স্বামীকে স্বামীকে পরকীয়া থেকে বাঁচার উপায়। স্বামী স্ত্রীর মধ্যে যখন কোনো অশান্তি সৃষ্টি হয়ে যায়, এর মূল কারণ হচ্ছে যে আপনার স্বামী কোনো অন্য মেয়ের কোনো প্রেমে পড়ে গেছে। তো এখন এই জিনিসটা আপনার সন্দেহ তো হচ্ছে যে আপনার স্বামী হয়তো অন্য মেয়ের প্রেমে পড়ে গেছে। তো বুঝার উপায় কি, পরীক্ষা করার উপায় কি? এই নকশাটি লিখবো আমি। এই নকশাটি লিখে আপনার স্বামী যখন ঘুমায় যাবে তখন তার বুকের উপর রাখবেন ৩ দিন। সে যদি রাত্রে ঘুমাক আর দিনে ঘুমাক, তার বুকের উপর রেখে আপনি এই নকশাটি লিখতে হবে। লেখার পর আপনি বুকের উপর রাখবেন, রেখে আপনার কানটা, আপনার মাথাটা ঠিক স্বামীর বুকের উপর আপনি রেখে দিবেন ২-৩ মিনিটের জন্য। রেখে দেওয়ার পর তারপর আপনি মাথা তুলবেন, তুলে আবার চুপচাপ করে বসে থাকেন। দেখেন আপনার স্বামী সব কিছু বলে দিবে, আপনাকে সব কিছু বলে দিবে যে কোন মেয়েকে ভালোবাসে, আপনাকে ভালো লাগে না, ওই মেয়েকে ভালো লাগে, সব কিছু বলে দিবে। কিন্তু যদি আপনার মনে হচ্ছে যে আসলে আপনার স্বামী কোনো মেয়ের প্রেমে পড়ে গেছে কিন্তু এই নকশাটি লেখা সম্ভব না, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করুন। আমি সঠিকটা বলে দেবো যে আসলে আপনার স্বামী অন্য কোনো মেয়ের প্রেমে পড়ছে কি না। দেখেন, স্ত্রী যখন টাকা চায় তখন কোনো টাকা বার হয় না। অন্য মেয়ে যখন টাকা চায়, যদি ১০ টাকা চায়, ১০০ টাকা চায়, তখন ১,০০০ টাকা বাইর হয়। এইভাবে সংসারটা অশান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে সংসার, সন্তান তার বাবা থেকে দূরে থাকতেছে। কবিরাজি করছি, কম বয়স হয়নি, অনেক বছর থেকে করে আসতেছি। স্বামীকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার। স্বামী একবার যে হাত ছেড়ে চলে যায় না, আর আপনার স্বামীকে আপনি পাবেন না। স্বামীকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করবেন, কোনোদিন সুখী হতে পারবেন না। ওই স্বামী যত খারাপ হোক, একটা স্বামী থাকা ভালো। তবে চিকিৎসা, যদি তার সমস্যা হয়, চিকিৎসা করতে পারেন আপনি। তবে আপনি কি করবেন, এই যে স্বামীকে এইভাবে আপনি একটা ঘোড়া বানাবেন, ঘোড়া। স্বামীকে একটা ঘোড়া বানাবেন, এরকম ছবি বানাবেন। ঘোড়া হোক, হাতি হোক, গাধা হোক, আপনার যা মন চায়। কারণ আপনার স্বামীর তার কুকৃতিকতা আপনাকে জানতে হবে। সে যদি নিজের মুখে স্বীকার করে তাহলে তো আপনাকে অনেক খুশি লাগবে। আপনি এই ছবি যেটা আর্ট করতে পারেন, হাতি হোক, ঘোড়া হোক, গাধা হোক, বলদ হোক, আপনি যেটা মন চায় সেই ছবি যদি করতে আর্ট করেন, তা করতে পারবেন। করে এইভাবে নকশাগুলো লিখবেন। কোনো ভুল করবেন না কিন্তু। যদি প্রথমে আপনি ভুল করেন তাহলে তো আপনার কাজ হবে না। শেষ পর্যন্ত বলবেন যে রফিকুল ইসলাম, আপনি কি লিখলেন হুজুর, কাজ হয় না কেন? এইভাবে ফোনে আপনারা বলেন। খারাপ লাগে কথাগুলো শুনলে, কারণ আমি তো সঠিক দিছি, আপনি পাচ্ছেন না সঠিক জিনিসটা, ভুল করতেছেন বারবার। এভাবে আপনি লিখতে থাকেন। অবশ্যই এই নকশার নিচে কিন্তু স্বামীর নাম লিখতে হবে, নাম নাম লিখতে হবে, স্বামীর মায়ের নামও লিখতে হবে। আপনি এভাবে লিখে পাঠান। পাঠানকে এখানে লিখতে হবে নিচে, ভুল করবেন না। নিচে সবার শেষে লেখার পর স্বামীকে ওইভাবে যখন রেখে দিবেন, ধরেন স্বামীর বুকে রাখা সম্ভব হইল না, ধরেন স্বামী আপনার বিদেশে আছে, তখন কি করবেন? স্বামী যে বালিশের নিচে ঘুমাইতো, বালিশে মাথা দিত, ওই বালিশের নিচে নকশাটি রেখে দেবেন। দিয়ে আপনি ৭ দিন অপেক্ষা করবেন, দেখবেন যে আপনার স্বামী আপনাকে স্বপ্নে সব বলে দিবে, স্বপ্নে সব কিছু বলে দিবে। আর যদি স্বামী আপনার বাড়িতে থাকে, বুকে দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে বালিশের নিচে দিয়ে দিবেন, যে বালিশে মাথা দিয়ে ঘুমায়,
দেখবেন যে আপনার হাজব্যান্ড সব কিছু বলবে। আপনার স্বামীকে আপনি দেখা যাচ্ছে আপনার স্বামী ভালো মানুষ, আপনি আন্দাজে সন্দেহ করতেছেন। সন্দেহ হচ্ছে খুব খারাপ। তো সন্দেহ না করে আপনি বাস্তবটা জেনে নেন। যদি সত্যিকার আপনার স্বামী কোনো মেয়ের সঙ্গে জড়িত থাকে, তাহলে তদবির করে কেটে নিয়ে আপনার বাধ্য করে রাখবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, একটি লাইক দিবেন।